হংকংয়ের বিপক্ষে ম্যাচ শেষে দেশে ফিরেই প্রিয় সবুজ গালিচায় শেখ মুরসালিন। হোম ম্যাচে জয় হাতছাড়া হলেও গোলের দেখা পেয়েছিলেন তিনি। ঘরোয়া ফুটবলেও ঢাকা আবাহনীর সঙ্গে নতুন অধ্যায় শুরু করেছেন এই মিডফিল্ডার। ইতোমধ্যে দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন বেশ ভালোভাবেই। ফুটবল ক্যারিয়ারে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছেন মুরসালিন। সম্মুখীন হয়েছেন অনেক বাজে অভিজ্ঞতারও। এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে বেশ কিছু ম্যাচের স্কোয়াডে ছিলেন না এই মিডফিল্ডার। এরপর নিজেকে প্রমাণ করে আবারও জাতীয় দলে ফিরেছেন মুরসালিন। এখন পারফরমেন্স আর আত্মবিশ্বাস আগের চেয়ে বেড়েছে এই মিডফিল্ডারের। মাঝে মাঝে হয় কি আমাদের কনফিডেন্স একবার আপ থাকে একবার ডাউন থাকে। সো হয়তো আমার মাঝে কনফিডেন্ট মনে হয় একটু লো ছিল, বাট এখন আমি ফিল করতে পারতেছি যে আমার কনফিডেন্স লেভেল অনেক হাই। চেষ্টা করব যে ধারাটা আরও অব্যাহত রাখার জন্য। আগে ওইরকম হয়তো কম্পিটিটিভনেসটা ওইরকম ছিল না, তো এখন হয় কি ওই সুযোগটা নাই যে একটা ম্যাচ ভালো করলাম তার মানে হয়তো আমি 8-10 ম্যাচ খেলবো। হামজা ইফেক্টে বদলে গেছে জাতীয় দলের মানসিকতা ও শক্তিমত্তা। লেস্টার সিটি অধিনায়ক হামজা চৌধুরীর সঙ্গে মধ্যভাগ সামাল দেন মুরসালিনও। হামজার কাছ থেকে মেলে অনেক টেকনিক্যাল বিষয়ে পরামর্শ। অনেক সময় ধরে চেষ্টা করলেও হামজা আশায় দল বিল্ড আপ ফুটবল খেলতে পারছে বলে মনে করেন মুরসালিন। সাফ থেকেও আপনারা দেখছেন হয়তো আমরা বিল্ড আপ প্লে খেলার ট্রাই করি, বাট অনেক সময় হইতো বা হইতো না। বাট আমরা এখন ফুল কনফিডেন্ট হামজা ভাই আসার পর থেকে যে নিচে থেকে বিল্ড আপ প্লেটা খুব সুন্দরভাবে করে। আমাকে ওইভাবে বলে যে কখন উনি বল দিবে বা কখন আমি টার্ন করতে বলে বা এইসব ট্যাকটিক্যাল বা টেকনিক্যাল বিষয়গুলো। নভেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ। এই ম্যাচের আগে ঘরোয়া লিগে আবাহনীর হয়ে একটি ম্যাচ পাবেন মুরসালিন। এই ম্যাচ দিয়েই হাই ভোল্টেজ ম্যাচের প্রস্তুতি নিতে চান তিনি। র্যাঙ্কিংয়ে ভারত বেশ এগিয়ে থাকলেও মানসিকভাবে নিজেদের ব্লু টাইগারদের চেয়ে শক্তিশালী মানছেন ফুটবলাররা। এই ম্যাচ জিতে দর্শকদের আস্থার প্রতিদান দিতে চান মুরসালিন। অন পেপারে হয়তো আমরা পিছানো, বাট আমরা ফিল করি যে পারফরমেন্স ওয়াইজ আমরা আসলে ওদের থেকে খুব একটা পিছানো না। আমরা ফিল করতেছি আমরা অবভিয়াসলি বেটার টিম, বাট ওরাও যে খারাপ টিম এটা না, ওরাও ভালো টিম। আমাদের আসলে এখন সবার আগে যেরকম একটা মেন্টালিটি ছিল ইন্ডিয়ার সাথে খেলা এনি হাউ ড্র করতে হবে বা এরকম কিছু, আমাদের এবার তো ঘরের মাঠে খেলা। যদিও আমরা ওদের মাঠে যে আমরা ড্র করছি কিন্তু তারপর কিন্তু আমরা স্যাটিসফাই ছিলাম না। দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কটূক্তির সম্মুখীন হওয়ায় প্রভাব পড়েছে গোলকিপার মিতুল মারমার মানসিকতায়। তাই জাতীয় দলে একজন মনস্তাত্ত্বিকবিদ চাওয়া জাতীয় দলের সদস্যদের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।